আজকের দিনে কলকাতায় অভিজাত এলাকা ক্যামাক স্ট্রিটের নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া খুবই দুরূহ। যেখানে রয়েছে কর্পোরেট অফিস থেকে শুরু করে বিলাসবহুল দোকান, নামি রেস্তোরাঁ, আরো কত কি। কিন্তু খুব কম লোকই জানে এই রাস্তা একসময় ছিল নিরিবিলি রহস্যে মোড়া একটা স্থান। এই রাস্তার নামকরণ করা হয়েছিল এক ব্রিটিশ বণিক উইলিয়াম ক্যামাকের নামে। ব্রিটিশ আমলে এখানে ছিল বেশ কয়েকটি সুসজ্জিত বাংলো। তবে 19 শতকের শুরুর দিকে এক বিশেষ অট্টালিকা ছিল এখানে, যা কুখ্যাত হয়ে উঠেছিল একটি রহস্যজনক কারণে। প্রাচীন নথি অনুযায়ী যেখানে আজ একটি আধুনিক বহুতল ভবন দাঁড়িয়ে রয়েছে, সেখানে একসময় ছিল 3 তলা প্রাসাদপম বাড়ি। এটি ছিল একটি ব্রিটিশ অফিসার জেমস কার্লটনের সম্পত্তি। এবার কার্লটন হলেন একজন অদ্ভুত চরিত্রের মানুষ, যিনি বিরল এবং রহস্যময় জিনিস সংগ্রহ করতেন। অনেকে বলেন তার সংগ্রহে এমন কিছু বস্তু ছিল যা ছিল অভিশপ্ত। হ্যাঁ, সেই সংগ্রহের মধ্যে ছিল এমন একটা রহস্যময় মূর্তি, যা নাকি সুন্দরবনের গভীরে অবস্থিত একটি পরিত্যক্ত মন্দির থেকে আনা হয়েছিল। মূর্তিটি বাড়িতে আনার পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে চাকররা শুনতে পেত ফিসফিসানি শব্দ, অন্ধকারে দেখতে পেত ছায়ামূর্তি, দরজা জানলা এসব তো আপনা আপনি নিজে থেকে বন্ধ হতো, খুলতো। এই ঠিক 1 বছরের মধ্যে কার্লটনকে তার নিজের বাড়িতে মৃত অবস্থায় একদিন পাওয়া গেল, এবং রহস্যজনকভাবে তার মুখ ছিল ভয়ানক রকমভাবে বিকৃত। বাড়িটি এরপর পরিত্যক্ত যদিও হয়ে পড়ে, পরবর্তীতে কয়েক দশক ধরে কেউই সেখানে বসবাস করতে সাহস পায়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটেছিল 1900 সালের শুরুর দিকে। বাড়িটা হঠাৎ করেই উধাও হয়ে যায়। কোথাও তার ভাঙার বা ধ্বংসের কোনো নথি বা সরকারি নথি পাওয়া যায় না। তবুও এক সময় সেই বিশাল অট্টালিকার অস্তিত্ব যেন সম্পূর্ণ মুছে যায়। আর যারা সেই বহুতল ভবনে রাতে কাজ করে, তারা মাঝে মধ্যে শুনে থাকেন অদ্ভুত ফিসফিসানি শব্দ, এক অজানা ভাষায় কথোপকথন, আর অনুভব করেন এমন কারোর উপস্থিতি যাকে তারা চোখে দেখতে পান না। অনেকে বলেন জেমস কার্লটনের আত্মা আজ ওনাকে ক্যামাক স্ট্রিট ছেড়ে যেতে পারেনি। আবার কেউ কেউ বিশ্বাস করেন সেই হারিয়ে যাওয়া অট্টালিকা এখনো রয়েছে, শুধু আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। এরকম আরো অনেক কলকাতার বিভিন্ন রাস্তা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।